চলে এসেছি সেই হেলিকপ্টারের কাছে। আর দেখছো স্পষ্ট দেখা যাচ্ছে, আর অ্যাকচুয়ালি জানলাটা আয়নার কাজ করছে, তোমরা দেখতে পাচ্ছ। বাবুমশাই গুড মর্নিং নয়, এখন গুড আফটারনুন। আর কারণ হচ্ছে আজকে রোহিত প্রচুর পরিমাণে লেট করেছে। আমি ওর বাড়িতে অলরেডি এই যে দাঁড়িয়ে আছি, আর রোহিত আজকে আমার সঙ্গে যাচ্ছে একটা জায়গায়, সেটা তোমাদের সঙ্গে যেতে যেতে বলি। কারণ হচ্ছে আজকে আমি আমার হেলমেটটা নিয়ে এসেছি, তো হেলমেটে আমি অবশ্য এই যে এই মাউন্টেনটা লাগিয়ে নিয়েছি যাতে আমি ব্লগ করতে পারি। তো সরি, পড়ে যাচ্ছিলো। আর আমি রোহিতের থেকে কিছু ব্লগ শিখছি, মানে রোহিত আমাকে কিছু আজকে ব্লগ শেখাবে কিভাবে ব্লগিং করতে হয়। আর আজকে আমি যেহেতু রোহিতের সেট আপ নিয়ে আমি করছি, তো কেমন লাগছে তো সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। আর তো চলো, বেশি বক বক করার দরকারের কোনো প্রয়োজন নেই, তো এখন যাওয়া যাক। আর আমার ভিডিওটা পুরোপুরি দেখো, আজকে ইন্টারেস্ট একটা জিনিস তোমাদেরকে দেখো। তোমরা ইন্ট্রোটা দেখলা যে দাদা ইন্ট্রোটা কিভাবে দিল, আর আসলে যেটা বললো ওটা একদম ভুল কথা। আমি সকাল থেকে ওয়েট করছিলাম, ঠিক আছে, আসতে দাদাই লেট করেছে, ঠিক আছে, আমার দিকে দাদাই আসতে লেট করেছে, কিন্তু আমি কিন্তু সকাল থেকে ওয়েট করছিলাম। আমার মুখ দেখে তাই মনে হচ্ছে তো? অবশ্যই, আমি বাড়িতে 1 ঘন্টার উপরে বসে আছি। আমি কার বাড়িতে এসে দাঁড়িয়ে আছি, তার মানে লেটটা আমার কি করে হয়? না, নিতে তো তোর আসার কথা ছিল, আমি ওয়েট করছিলাম, তোর আসা দরকার ছিল। হ্যাঁ, তুই লেট করেছিস। আমি এসে দাঁড়িয়ে আছি, এই দেখো এখনো সেট আপ করে যাচ্ছি, ও এখনো পর্যন্ত এখনো বাথরুম সারিনি। বাথরুম সারবো, তার আগে ইন্ট্রোটা দিয়ে নিচ্ছি। আচ্ছা, কে লেট করছে? তো চলো, দাদারও সেট আপ রেডি, আর বেশি টাইম নষ্ট করে লাভ নেই, এবার আমরা বেরিয়ে যাই, না অনেকটা লেট হয়ে যাবে। তো অলরাইট গাইস, আজকে আমাদের যে ডেস্টিনেশন, মানে আমরা যেখানে যাচ্ছি সেই জায়গায় চলে এসেছি প্রায়। আর এই যে পেছনে দেখতে পাচ্ছ, এই যে এটা একটা একাডেমির অ্যাড, বাট আমি বুঝতে পারলাম না যে এটা একটা একাডেমির সাথে এনার ছবিটা দিয়ে অ্যাডটা দিয়েছে, এটা বুঝলাম না কি সম্পর্ক এটার। মনে হয় এটা ব্র্যান্ড হতে পারে, ওনাকে তো ব্র্যান্ড অ্যাম্বাসিডার করছে। যাই হোক, চলো, আমি জিজ্ঞেস করলাম আশেপাশে লোকজনকে যে এখান থেকে নাকি আর 500 মিটার মতো আছে, তো যাই ওখানে, দেন ওখানে গিয়ে আমি ব্লগটা কন্টিনিউ করছি। ওই যে হেলিকপ্টার বানাচ্ছি কোথায়, এই বাদিকে থালায় দিয়ে না দিয়ে, হ্যাঁ, মাঝ রাস্তাতে সোজা, হ্যাঁ, এই যে গোরস্থানটা নাই, হ্যাঁ, এই যে পুকুর, হ্যাঁ, পুকুরের মধ্যে দিয়ে সোজা রাস্তা গেছে, হ্যাঁ, এগুলো না দিয়ে থালাতে না দিয়ে সোজা দেখা হবে। আর একটু করে বাবু কোথায় গো তোমাদের হেলিকপ্টার তৈরি করছে? ওই চলে বাড়ি, আমার বললাম বাড়ি টাড়ি আছে হয়তো। ফাঁকা বাড়ি আছে, ফাঁকা বাড়ি, হাত মাত হয়নি। তো অলরাইট গাইজ, ফাইনালি চলে এসেছি সেই হেলিকপ্টারের কাছে। আর দেখছো তোমরা পেছনে হেলিকপ্টারটা, তো মানে দেখো আশেপাশটা দেখো, এরকম জায়গায় হেলিকপ্টার তৈরি হচ্ছে, বাট খুব সুন্দর একটা প্রচেষ্টা। আর সেটা আমাদের সবথেকে বড় গর্বের জিনিস হচ্ছে, আমাদের এলাকার মধ্যে ভিডিওটা আনতে লেট হয়ে গেল আমার, বাট চলে আসলাম আজকে দেখাতে তোমাদেরকে। তোমরা দেখো কিরমভাবে তৈরি হচ্ছে আর জিনিসটা। তো যাই হোক, তোমরা ভিডিওটা মানে ফুটেজটা দেখলা, সিনেম্যাটিক শটের মাধ্যমে হেলিকপ্টারটাকে তোমরা দেখলা, আর কেমন লাগলো জানিও। যে মানে আমার সিনেম্যাটিক শটটা না, কাকুর এই প্রচেষ্টা, কাকু যে বানিয়েছে সেটা কেমন লাগলো। আর আমি তবে থেকেই সব ভিডিও দেখে যাচ্ছি আর শুনেই যাচ্ছি যে উড়বে উড়বে উড়বে, তো কবে উড়বে সেটা তো জানি না, বাট এসে দেখলাম স্ট্রাকচারটা মোটামুটি কাকুর ঠিকঠাকই তৈরি করেছে, মানে যথেষ্ট পরিমাণে, যতটা করা দরকার। আমি তো জানি না সঠিক হেলিকপ্টার সম্বন্ধে, আমি মানে এত কাছ থেকে হয়তো ফার্স্ট টাইম আমি দেখছি, আমি আগে এত কাছ থেকে কখনো দেখিনি হেলিকপ্টার, তো এটা দেখছি ফার্স্ট টাইম। আর হ্যাঁ, যথেষ্ট পরিমাণ স্ট্রাকচার দেওয়ার চেষ্টা করেছে, স্ট্রাকচারটা হয়েছে, কিন্তু ইঞ্জিন নাকি যা আরও কাজ আছে সেগুলো হয়নি। তো জানি না ওটা কবে কমপ্লিট হবে, যদি হয় তো আসবো ওড়ার সময়, ওড়ানোটাও দেখাবো তোমাদেরকে। দেখতে পাচ্ছ এই সামনে এটা একটা ঈগলের ছবি দেওয়া আছে ফ্রন্টে, আর উপরে এই যে পাখাগুলো, আর এই সাইডে চালনাগুলো দেখতে পাচ্ছ পুরো চকচকে।
আমাকে স্পষ্ট দেখা যাচ্ছে। আর অ্যাকচুয়ালি জানলাটা আয়নার কাজ করছে, তোমরা দেখতে পাচ্ছ। আর এই নাম দুটো আমি যা রিসার্চ করলাম, মানে রিসার্চ বলতে কি যা শুনলাম, এই কাকুর দুজন মেয়ের নাম, এটা রিমা কি রুমা রিমা রিমা LD41, যাই হোক এটা জানি না, আমি অত জ্ঞান নেই আমার এই সম্বন্ধে। পাখাগুলো ঘুরছে না, পাখাগুলো যদি ঘুরতো তাহলে একটু দেখতে ভালো লাগতো, কিন্তু আমি পাখাগুলো এসে থেকে দেখছি পাখাগুলো, রোহিতের পাখাগুলো ঘুরছে না। রোহিত চাইছে পাখাগুলো ঘুরুক, কারণ হচ্ছে ফু দিয়ে ঘোরাতে হবে। ঘুরলেই তো সাকসেস, আর উনি সাকসেস হবে তো আমরা এসে আমরাও ভাইরাল হতে পারবো। ফায়দা গাইস, ফায়দা। তো পাখাগুলো ঘুরলে আরো বেশি ভালো লাগতো। আর ওটা কি মিসাইল, আমি শুনলাম ওটা নাকি মিসাইল, বাট মিসাইলের পেছনে কিছুই নেই। যাই হোক, এটা মিসাইল। তো গাইজ আমি এতক্ষণ ধরে খাটাখাটনি করে সিনেমেটিক শটগুলো নিলাম। আর এখানে অন্য সময় অন্য ভিডিওগুলোতে আমি দেখেছি, যেগুলো চেক করেছি, যে অনেক লোকজনই মোটামুটি আসে, কিন্তু এখানে কাউকে দেখছি না সেরকম। আমরা দুজন, আর এই এখন আরও 2-3 জন আসলো। আর যে বানিয়েছে সেও নেই এখানে। এটা এরকম লাভারা আর কি বলে, যাই হোক, কোনো মালিক নেই এখানে। পারলে এখন চুরি করে নিয়ে যাওয়া যাবে এটাকে। যাই হোক, এখানে কেউ নেই। ওই যে কাকু তৈরি করেছে সেও নেই এখানে। দেখি আমরা আশেপাশে জিজ্ঞেস করে তার বাড়ি কোথায়, যদি তার সাথে মিট করা যায় তাহলে মিট করব, আর না হলে এখান থেকে বাড়ি চলে যাব। তো আমরা হেলিকপ্টারটা দেখলাম, দেখার পর এখন আমাদের গৌতম বাড়ুই, এই যে গৌতম বাড়ুই ব্লগস এর কি বলে সিওকে জিজ্ঞেস করি যে কেমন লাগলো। বেশ ভালো। আর উনি কাজটা খুব দারুণ করেছে, কারণ হচ্ছে স্ট্রাকচারটা পুরো পারফেক্টভাবে দাঁড় করিয়েছে। এখন শুধু ওড়ার অপেক্ষায়, আর এরপরে যত সম্ভব ওনার ইঞ্জিনটা আসার অপেক্ষায় রয়েছে। তো ওটা আসুক, আর আমার নিশ্চয়ই বাড়ির কাছেই খুব। তো নেক্সট টাইম যখন উনি প্রোগ্রাম ওড়ানোর পুরোপুরি প্রস্তুতি থাকবে, তখন আরেকবার আসবো, ফাইনালি ওনার সঙ্গে তখন কথা বলবো। এই মুহূর্তে তোমাদের সঙ্গে এটাই শেয়ার করলাম। তো চলো, আর দারুণ লেগেছে। অবশ্যই এখানে আসলে তোমরা বোর হবে না, দেখতে পারো এসে। ওনার কাজটা খুব দারুণ সুন্দরভাবে করেছে, উনি অনেক পরিশ্রম দিয়ে করেছে। তো তোমরা আসো, দেখো, ভালো লাগলে অবশ্যই আরও মানুষকে জানাও একদম কাজ এখানে হয়েছে। একদম। তো চলো, নিশ্চয়ই সবাই দেখে যাও জিনিসটা, আর দেখতে এসে বোর হবে না। এখানে আইসক্রিম, এই যে একটা আইসক্রিম গাড়ি, এই আইসক্রিম গাড়ি আরও আসছে, এই যে কি বেলুন টেলুন আরও অনেক কিছু আসছে। তো যাই হোক, অনেকক্ষণ হয়ে গেল, প্রায় 1 ঘন্টা হয়ে গেছে আমরা এখানে এসে ভিডিও করলাম, বাট মানে যে তৈরি করেছে তাকে তো দেখতে পারলাম না। আর এখানে সময় নষ্ট করবো না, এবার বেরিয়ে যাবো এখান থেকে, অনেকটা টাইম লাগছে। তো বেরিয়ে যাই, চলো গাইজ। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করো, আর সাবস্ক্রাইব করতে হবে না, কারণ সাবস্ক্রাইব কেউ করছে না। যদি ভালো লাগে করে দিও।